হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আমি চলে আসছি আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা একটু বড়, কিন্তু যারা নতুন কেক বানাচ্ছ কিংবা যারা কেক বানাও, মানে যারা নতুন আর কি, তাদের কাছে হয়তো এটা কাজে দিবে। তো দেখো, আমি আজকে এর আগের দিন দেখিয়েছিলাম বেস বানানো, আজকে আমি দেখাচ্ছি আইসিং করা। তো এই যে আইসিং করা, দেখো আমি পাইপিং ব্যাগের মধ্যে সুন্দর করে ক্রিম ভরে নিয়ে তারপরে সাইড দিয়ে সুন্দর করে দিয়েছি। তারপরে দেওয়ার পরে আমি কি করেছি, স্ক্র্যাচার দিয়ে সুন্দর করে সাইড দিয়ে মানে ওটা ফিনিশিং করলাম। এরপর আমি ওপর দিয়ে ক্রিম দিয়ে দিব। তো তোমরা এর পাইপিং ব্যাগেও ভরে সুন্দর করে ক্রিম দিতে পারো, আবার এরকম করেও দিতে পারো। পাইপিং ব্যাগ দিয়ে করতে গেলে একটু টাইম লাগে, আর এইভাবে করতে গেলে টাইম লাগে না। তো এবার দেখো আমি আইসিং করছি। এই যে আইসিং করা, ওপরে যে দেখছো যে নাইফ দিয়ে যে টানা, এটা কিন্তু খুব মানে এক সাইড নিচু আর এক সাইড হালকা তোমাকে উঁচু রেখে তারপরে করতে হবে। মানে তুমি আর হালকাভাবে এমনভাবে নাইফটা ধরবে যেন খুব বেশি না ডাবে, আবার মানে একদম হালকাও না, মানে খুব চাপ দেওয়া যাবে না। খুব যদি চাপ দাও তাহলে ও মানে নাইফের উপরে নিচে ক্রিম মানে উঠে চলে আসবে। তার জন্য কি করতে হবে, সুন্দর করে হালকা করে ধরার পরে তারপর সুন্দর করে মানে তোমাকে আস্তে করে ধীরে সুস্থে সুন্দর করে করতে হবে। আর এগুলো একদমই তাড়াহুড়ার কাজ না, সুন্দর করে ধীরে সুস্থে করতে হয়। এরপরে দেখো আমি ওপরের লেয়ারটা মানে করব। এই যে ওপরে যে ক্রিমগুলো, এগুলো কিন্তু এমন করে ধীরে ধীরে তোমাকে মানে সরাতে হবে। আর যতবার তুমি মানে এই ক্রিমটাকে কাচবে তুমি, ততবার নাইফটাকে পরিষ্কার করবে। তো এটা আমি চকলেট কেক বানাবো, ওপরে আমি চকলেট দিব। তাই ওপরে যদি খুব একটা ফিনিশিং নাও হয় তাও কোনো ব্যাপার না, কিন্তু এমন কোনো ডিজাইন থাকে যেগুলোতে ওপরে কোনো থাকে না, তো সেই ক্ষেত্রে তোমাকে ফিনিশিংটা সুন্দর রাখতে হবে। ধরো ডাইরেক্ট মানে কেকের উপরে ফুল বানানো কিংবা কোনো একটা ডিজাইন দিচ্ছ যেখানে তোমার ক্রিম কিংবা ন্যাচারাল জেল থাকে না, সেক্ষেত্রে ওপরে ফিনিশিংটা যদি ভালো না হয় তাহলে দেখতে ভালো লাগে না। তো এবার দেখো আমি কি করছি, চামচ দিয়ে দিচ্ছি। তো তোমরা পাইপিং ব্যাগের মধ্যে ভরেও সুন্দর করে সাইড দিয়ে ড্রপ দিতে পারো। আমি কি করছি, চামচ দিয়ে মানে সুন্দর করে ড্রপ করে দিচ্ছি। দেখো পাইপিং ব্যাগে ভরতে আমার আলসি লাগে, তার জন্য আমি কি করি, এরকম করে চামচ দিয়ে মানে ড্রপ করি। তো এটা আমি পুরোটাই কভার করে দিব, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু এরকম করে নিলাম যে সাইড দিয়ে কীভাবে ড্রপ ডিজাইনগুলো করে। আর চকলেটের গানাশটা কিভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি। চকলেট তুমি প্রথমে ডার্ক কম্পাউন্ড কেটে নিবে, তারপরে তার মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিবে। মনে করো তুমি যদি তোমার ছোট যে 30 ml যে কাপগুলো থাকে, সেই 30 ml যদি তুমি কাপ দাও, তাহলে চকলেট দাও, তাহলে তোমাকে মনে করো হাফ 30 ml যে কাপটা তার হাফ মানে 15 ml মতো ফ্রেশ ক্রিম দিতে হবে। যে তুমি ফ্রেশ ক্রিম যেটা মনে করো লিকুইড থাকে, আমরা হুইপিং করার আগে যে হুইপিং ক্রিমটা যে থাকে সেটা ব্লেন্ড করার আগে যে ক্রিমটা সেটা তুমি ওর মধ্যে দিতে পারো। তো তোমরা যদি কমেন্টে বলো যে এই চকলেটের গানাশ কী করে বানাতে হয়, যারা নতুন, যাদের ক্ষেত্রে প্রবলেম হয় কিংবা জানতে চাও, যারা ঘরে বসে কেক বানাও, তারা যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে, কিংবা তোমাদের যদি কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই বলবে। আমি তোমাদেরকে চেষ্টা করব সেই মতো কেকের ডিজাইন করতে। আচ্ছা, এবার দেখো আমি 2D নজেল ইউজ করছি, যেটা রোজ নজেল, রেডিমেড রোজ যেটা সেটার বড়টা। তো
তো এই ফুলগুলো দেওয়া খুবই সহজ। এটা হচ্ছে শুধু মানে একটা দিয়েই মানে দেখতে এখন আমাদের কাছে সহজ মনে হয়, কারণ করতে করতে এটা আমার হাতে চলে আসছে তাই। কিন্তু যারা নতুন করে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। তো তাদেরকে বলবো প্রথমেই মানে নজলটা ঘোরাবে না, প্রথমে অল্প ক্রিম ফেলে তারপরে নজলটা ঘোরাবে। অল্প ক্রিম ফেলবে আর নজলটা ঘোরাবে, তাহলেই দেখবে হয়ে গেছে। এবার দেখো আমি সাইড দিয়ে ওই নজলটা দিয়েই সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছি। যেটা দিয়ে আমি উপরে করলাম সেটা দিয়েই শুধু এইভাবে টেনে টেনে একটা ডিজাইন আমি করে দিলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে। আর তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও, কিংবা যারা নতুন যারা বাড়িতে কেক বানাও তারা যদি আমাকে বলো যে দিদিভাই আমি এই টাইপের ভিডিও আমার লাগবে, তাহলে আমি অবশ্যই সেই হিসাব মতো আমি তোমাদের সামনে অবশ্যই ভিডিও করবে। তো দেখো আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমার ক্লাসের কেক ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।